লিডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সবার প্রথমে আমি তোমাদের শুভেচ্ছা জানাতে চাই যারা এবছর 2022 সালে হায়ার সেকেন্ডারি পাস করলে, মানে ক্লাস 12 এক্সাম পাস করলে। আমি চাই তোমাদের রেজাল্ট ভালো হোক। এবার আজকের ভিডিও প্রসঙ্গটা আমি যেটা নিয়ে করছি সেটা অ্যাকচুয়ালি আমি যারা গার্জিয়ান মানে যারা গার্জিয়ান রয়েছেন, মানে যাদের এবারে ক্যান্ডিডেট হায়ার সেকেন্ডারি পাস করেছে, যদি তাদের মধ্যে অনেকেরই হয়তো ইচ্ছা আছে তারা হয়তো বিসিএ কোর্সটাতে তারা যাবে, বিসিএ কোর্সটা করবে। তো বিসিএ কোর্সটা করার যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন সেটা ভালো। এবার একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো আমি অ্যাজ এ কেরিয়ার কাউন্সিলার আমি করছি না, আমি প্রফেশনাল কেরিয়ার কাউন্সিলিং করছি না। যেহেতু আমি টিচার, দীর্ঘদিন পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে যারা ফার্স্ট সেমেস্টারে মানে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে, বেসিক্যালি আজকের ভিডিওর আমার প্রসঙ্গটা মানে সাবজেক্টটা পুরোপুরি ফার্স্ট সেমেস্টারটা নিয়ে। অ্যাডমিশন কোনো না কোনো কলেজে আপনারা নেবেন, অ্যাডমিশনের বিষয়ে আমি এখানে কিছুই আমার বক্তব্য নেই। যে কলেজেই অ্যাডমিশন নিক না কেন স্টুডেন্ট, আফটার অল তাকে কিন্তু আসল জিনিসটা স্টার্ট হচ্ছে তার পড়াশোনাটা, তার ফার্স্ট সেমেস্টারটা হচ্ছে মেন ফোকাস। এবার অ্যাডমিশন প্রসেস একটা টাইম কনজিউমিং প্রসেস, সেখানে আপনাদের কিভাবে প্রিপেয়ার হতে হবে। যেহেতু এই হায়ার সেকেন্ডারি পাস করার পরে স্টুডেন্টরা যেহেতু পুরোপুরি আপনারা গার্জিয়ান, আপনারাই ডিসাইড করবেন, আপনারাই কলেজে অ্যাডমিশন করাবেন, আপনারাই যেহেতু ফাইন্যান্স করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস কিন্তু মেনে রাখা দরকার। কেননা স্টুডেন্টরা এখন সবে একটা হায়ার সেকেন্ডারি পাস করছে, গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছে, তাদের হয়তো সেই বুদ্ধিমত্তাটা অতটা হয়তো কাজে হয়তো করবে না, কিন্তু গাইডেন্সটা তাহলে আপনারা প্রোভাইড যাতে করেন সেই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট হচ্ছে এটা অনলাইন ইনস্টিটিউট, আমাদের এলিভেটর ইনস্টিটিউট অনলাইন। এখানে আমাদের অনলাইনেই ক্লাস করানো হয়, কোনো অফলাইন ক্লাস আমাদের হয় না। আবারও বলছি, আমাদের এই ইনস্টিটিউট অনলাইন ইনস্টিটিউট, পুরো আমাদের এখানে অনলাইনে ক্লাস করানো হয় এবং অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল পুরো আমাদের এখানে ক্লাস হয়। এবার বিসিএ ফার্স্ট সেমেস্টারে যদি আপনাদের মানে বিসিএতে যদি স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, আমি বলছি যারা এবছর 2022-এ বিসিএতে অ্যাডমিশন নেবে তাদের ফার্স্ট সেমেস্টারটা হবে, যদি করোনা সিচুয়েশন ডিটোরিয়েট না করে, যদি নর্মালসি এসে যায়, তাহলে আমি অ্যাজামশন, এটা যদিও আমার অ্যাজামশন, আমার ব্যক্তিগত একটা চিন্তাধারা, সেটা হচ্ছে যে আমরা নর্মাল সিচুয়েশন করোনা কোভিড আসার আগে আমাদের ইভেন্ট সেমেস্টার হতো জুনে, অড সেমেস্টার হতো ডিসেম্বরে। এই ক্যালেন্ডারটা যদি আবার চলে আসে তাহলে আমরা ধরে নিতে পারি 2022-এর ডিসেম্বরে কিন্তু ফার্স্ট সেমেস্টারের এক্সামটা হওয়ার চান্স রয়েছে। এবার হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোনোর পরে আপনাদের প্রসেসটা স্টার্ট হবে কলেজে অ্যাডমিশন। তো মোটামুটি সেশনটা চালু হয় কিন্তু আমি যদি ধরি জুলাই থেকে, কেন যারা অড সেমেস্টারে যায় তাদের নর্মাল সিচুয়েশনে কি হতো, জুন মাসে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা হতো, তাহলে আমি সেশনটা ধরছি জুলাই থেকে নভেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস। কিন্তু এই 5 মান্থ is not enough, it is not enough to complete the syllabus. এবার আসি ফার্স্ট সেমেস্টারে ম্যাকাউট ইউনিভার্সিটির যারা সিলেবাস জানে, তারা জানে যে তাদের কম্পালসারি পেপারের মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে হবে আর সি প্রোগ্রামিং পড়তে হবে। বিসিএ কোর্সটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা ওপরে তৈরি হয়েছে। এবার এখানে ফার্স্ট সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং কেন রাখা হচ্ছে না, ডিজিটাল ইলেকট্রনিক্স রাখা হচ্ছে এই কারণে, সিস্টেমের যে পরবর্তীকালে আর্কিটেকচার বলে যে সাবজেক্টগুলো আসে, আর্কিটেকচার যে সাবজেক্টটা আছে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এই সি প্রোগ্রামিং, এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর। এবার আমি আবারও বলছি, অনেকে হয়তো ভাবে আমি ক্লাস 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছি ও আমি ফার্স্ট সেমেস্টার মেকআপ করে নেব, একদম সম্পূর্ণ ভুল ধারণা। আমি কিছু যারা দিল্লি বোর্ডে যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা হয়তো কিছু জাভা প্রোগ্রামিং করেছে, ব্লু জাভা,
আমি ফার্স্ট সেমেস্টারে বিসিএ সি প্রোগ্রামিং আমি মেকআপ করে নেব, এটাও ভুল ধারণা। তো এই জায়গাগুলো আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা জেনে নিন, তাহলে সেইভাবে আপনারা স্টুডেন্টকে গাইড করতে পারবেন। কেননা যদি করোনা সিচুয়েশন ডিটোরিয়েট না করে, যদি আমাদের আবার কোনো ফার্দার মানে আরো সিভিয়ার ওয়েভ যদি না আসে, তাহলে আমাদের এক্সামটা আমরা ধরে নিতে পারি অফলাইনে হবে। যদি আবার কোনো সিভিয়ার ওয়েভ না আসে, যদি নতুন কোনো সিভিয়ার ভেরিয়েন্ট যদি না আসে, কেননা এই প্যান্ডেমিকটা থেকে সবে আমরা উঠেছি এবং এটা যে পুরোপুরি চলে গেছে তাও না। তাহলে যদি কোনো সিভিয়ার ভ্যারিয়েন্ট না আসে, সেটা পুরোপুরি আমাদের যারা হেলথ এক্সপার্ট আছে তাদের উপর ডিপেন্ড করছে, তারা সেটা জানাবে টাইম টু টাইম। তাহলে আমরা ধরে নিতে পারি, কিন্তু যেহেতু এখন কিন্তু স্কুল কলেজ খুলে গেছে, এখন অফলাইনে ক্লাস হচ্ছে, তাহলে আপনাদের স্টুডেন্টদের যাদের বিসিএর এই ফার্স্ট সেমেস্টারের এক্সাম যা ডিসেম্বরে যেটা হবে, সেটা অফলাইনে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার অফলাইনে যদি এক্সাম হয় তাহলে সিরিয়াসলি পড়তে হবে। অনলাইন এক্সাম হলে স্টুডেন্টরা ভাবে ও ঠিক আছে, এটা ও হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু মাথা থেকে একদম বাদ দিয়ে দেওয়া উচিত। এবার আসি, অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু কম বেশি করে জুলাই মাসটা কিন্তু কভার করে নেয়। তখন এটা আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে স্টুডেন্ট পড়াটা স্টার্ট করে সেই অগাস্ট মাস থেকে। তাহলে আগস্ট মাসে যদি স্টার্ট করে, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস। সি প্রোগ্রামিং এর সিলেবাস যেটা আছে, সেটা খুব ভালো করে যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের 1টা বছর টাইম দেওয়া দরকার। ভালোভাবে সি প্রোগ্রামিং শিখতে গেলে 1টা বছর, 1 বছর না হলেও অ্যাটলিস্ট আমাদের 7-8 মাস কিন্তু সময় দিতে হয়। কিন্তু সেটা সেমেস্টারে আমাদের কম্প্রোমাইজ করে যদি কোনো স্টুডেন্ট জুলাই মাসে আসে, তাহলে একটু সময় পাওয়া যায় 5 মাসের, কিন্তু সবাই সেটা আসে না, সেটা আসে আগস্ট। এমনকি এরকমও স্টুডেন্ট আমরা দেখেছি পুজোর পরে আসে, পুজোর ছুটি কাটাবার পরে আসে। তাই এই সিচুয়েশনগুলো যেহেতু আমরা ফেস করি, তাই আপনাদের আগে থেকেই আমি অ্যালার্ট করছি, কলেজে অ্যাডমিশন করাচ্ছেন মানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল না। যেভাবে আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি গাইড করেছেন আপনাদের ছেলে মেয়েদের, সেইটা কিন্তু এই কলেজ লাইফেও কিন্তু সেইভাবে গাইড করাটা দরকার। কেননা বিসিএ কোর্সটা আফটার অল এটা কিন্তু একটা স্কিল ওরিয়েন্টেড কোর্স, এটা কিন্তু কোনো জেনারেল স্ট্রিম না, এটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স। এবং এই কোর্সটাতে একটা ইনভেস্টমেন্ট আপনারা করছেন, যাতে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যাতে হয়, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই কোর্সটার ওপর যদি চাকরি পাওয়ার যদি কারোর টার্গেট থাকে, তাহলে কিন্তু এটা আরো সিরিয়াসলি পড়তে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এর ভেতরে যে কোয়েশ্চেনগুলো থাকে, এখন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ হয় 5 থেকে 6 রাউন্ড, এমনকি রিটেন এক্সাম পর্যন্ত হয়, সাবজেক্টিভ ইন্টারভিউ হয়, টেকনিক্যাল ইন্টারভিউ হয়, এইচআর রাউন্ড হয়, অ্যাপটিটিউড রাউন্ড হয়। তো এতগুলো রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা কিন্তু অনেকে আমাদের কমেন্টের আগের ভিডিওতেও বলেছে যে আমরা স্টুডেন্ট পাওয়ার জন্য নাকি ভয় দেখাই। তা আমি যদি স্টুডেন্টকে যদি ভয় দেখাই, তাহলে আমার লাভটা কি হবে? এটা প্র্যাকটিক্যাল কথা বলছি, এটা আমরা পড়াবার অভিজ্ঞতা থেকে দেখেছি। এমনকি ওই যে বললাম পুজোর পরে স্টুডেন্ট আসে, কিন্তু তখন আমরা মানে কি বলবো, নিরুপায় হয়ে আমরা স্টুডেন্টকে তখন কিন্তু টিউশনের জন্য নিতে পারি না, কেননা শর্ট টাইমে কিন্তু হবে না। এবার ব্যাপারটা হচ্ছে, আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, বিসিএ তে ডেডিকেটেড কোনো ম্যাথামেটিক্স ওইভাবে সাবজেক্ট নেই সিলেবাসে। জিডব্লিউ বাস্কেট বলে একটা সাবজেক্ট আছে, সেখান থেকে ম্যাথামেটিক্সের একটা সাবজেক্ট আছে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ সেই সাবজেক্টটা কাকে দেবে কাকে দেবে না, কোন কলেজ কোন সাবজেক্টটা নেবে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। এবার ব্যাপারটা হচ্ছে, বিসিএ আমি এইটা বিসিএ তে যে বিসিএ একটা ম্যাথামেটিক্স বেসড কোর্স, এই আইডিয়াটা অনেকের মধ্যেই নেই। এই আইডিয়াটা না থাকার জন্য যারা না বুঝে বিসিএ কোর্সটাতে এন্ট্রি নিয়ে নেয়, তারা কিন্তু 4th সেমেস্টারে গিয়ে কিন্তু একটা মুশকিলে পড়ে। তখন ভাবে তারা কোর্সটা ছেড়ে দেবে, তখন কোর্স ছেড়েও দিতে পারবে না, কোর্স থেকে কন্টিনিউ করতে গেলেও তখন তারা ভাবছে যে আমরা কিভাবে করব। 4th সেমেস্টার অনওয়ার্ডস একটা কিন্তু বিশাল ম্যাথামেটিক্সের চাপ কিন্তু আসবে। শুধু 4th সেমেস্টার না, প্রত্যেকটা সেমেস্টারেই কিন্তু সাবজেক্টগুলোর ভেতরে ম্যাথামেটিক্যাল টপিক কিন্তু থাকবেই থাকবে। তাই আমি বলছি, যারা আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ডেই থেকে তোমরা হায়ার সেকেন্ডারি পাস করো না কেন, ম্যাথামেটিক্স কিন্তু ছাড়লে চলবে না। ম্যাথামেটিক্স বিশেষ করে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটা আমাদের বিএসসির যে ম্যাথামেটিক্স, সেটা কিন্তু পাশাপাশি তোমাকে করে যেতে হবে। বেসিক ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, সেট থিওরি, রিলেশন ম্যাপিং,
এছাড়া আরো যে আমাদের ক্যালকুলাসের স্ট্যাটিস্টিক্সের কিছু পেপার আছে সেগুলো সব কিন্তু পাশাপাশি তৈরি করতে হবে। কেননা যারা তোমরা ধরো একটু আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড, হয়তো তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ম্যাথামেটিক্স কিন্তু খুব জোর দিতে হবে। কেননা এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সাবজেক্টটা কিন্তু মুখস্থ করে লিখে আসার মতো কোনো জায়গা নেই। এখানে বড় বড় অ্যালজেব্রিক ইকুয়েশন তৈরি করতে হবে, ইকুয়েশন সলভ করতে হবে। এখানে বুলিয়ান অ্যালজেব্রিক ইকুয়েশন আমাদের সলভ করতে হবে, এবং এখানে গেট মিনিমাইজেশনের অঙ্ক আসে। আমি গার্জিয়ানদেরও বলছি, গেট মিনিমাইজেশনের উপর অঙ্ক আসে, সার্কিট ড্রয়িং আসে। এবং যথেষ্ট বড় বড় সার্কিট। এই নলেজটা যদি ডিজিটাল ইলেকট্রনিক্সে কেউ না তৈরি করে, অনেকে ভাবে কিছু সাজেস্টিভ কোশ্চেন পড়ে যাব, পাস করে যাব, তাহলে সেকেন্ড সেমেস্টারে কিন্তু গিয়ে মুশকিলে পড়তে হবে। সেকেন্ড সেমেস্টারে সিওএ, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট আছে, সেখানে প্রত্যেকটা সার্কিট কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর বেস করে তৈরি হয়েছে। যেমন ফ্লিপ ফ্লপ আছে, রেজিস্টার আছে, কাউন্টার আছে, কম্বিনেশনাল সার্কিট আছে। এই সার্কিটের অঙ্কগুলো, এগুলো পুরোপুরি ম্যাথামেটিক্যাল, কিন্তু এইগুলোর কনসেপ্ট যদি না থাকে সে কিন্তু সিওএ বুঝতে পারবে না। এবার সি প্রোগ্রামিং হয়তো কেউ ভাবছে যে এটা তো কোম্পানিতে কি আমি সি প্রোগ্রামিং করব, না। এই সি প্রোগ্রামিং হচ্ছে একটা মাদার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার ওপর তোমার সেকেন্ড থেকে সিক্স সেমেস্টার দাঁড়িয়ে আছে। সেকেন্ড থেকে সিক্স সেমেস্টার পুরোপুরি সি প্রোগ্রামিং এর উপর দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সব কিন্তু সি প্রোগ্রামিং ছাড়া কিন্তু একটা লাইনও বুঝতে পারবে না। এমনকি কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে, যেটা সেকেন্ড সেমেস্টারে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ করতে হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং বা এএলপিও বলে থাকি, যেখানে আমাদের আরটিএল নোটেশন ইউজ হয়, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। তা এই পুরো ল্যাঙ্গুয়েজটা বুঝতে গেলে সেকেন্ড সেমেস্টারে আছে, সি প্রোগ্রামিং না জানলে সে একটা লাইনও বুঝতে পারবে না। তাহলে এইবার আপনারা ভেবে দেখুন, যদি ঠিকঠাক ভাবে কেউ ফার্স্ট সেমেস্টারকে অ্যাভয়েড করে তাহলে কিন্তু সে মুশকিলে পড়বে। সেই জন্য আমি বলছি, যে সেলফ স্টাডি করে জিনিসগুলো বুঝতে পারে তার কথা আলাদা, কিন্তু যদি মনে হয় কোনো স্টুডেন্ট তাদের একটা গাইডেন্স দরকার, টিচার গাইডেন্স দরকার, তাহলে আমি বলবো তারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও বলছি, টিউশন ওরিয়েন্টেড যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন। আমাদের কিন্তু অফলাইন ক্লাস হয় না, আমাদের ক্লাস অনলাইনে হয়। এবং অনলাইনে যে ক্লাসটা হয় সেটা পুরোপুরি স্কাইপে আমাদের পুরো লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমে হয়। মানে এমনকি আমরা যা যা লিখি সেগুলো স্টুডেন্ট স্ক্রিনে সব দেখতে পায়, এমনকি আমাদের বইগুলোও স্ক্রিনে দেখতে পায়। তাই এখানে পুরোপুরি 100% আমি বলবো অফলাইনের মতন ফ্লেভার আছে, এবং ডাউট ক্লিয়ারিং এরও এখানে ব্যবস্থা আছে। তো এটা পুরোপুরি রিমোট যারা এরিয়াতে স্টুডেন্ট আছে, ডিস্ট্রিক্টে স্টুডেন্ট আছে, তাদের পক্ষে খুব সুবিধা এটা। আর এটা আমি একটা বুঝতেই পারছেন, অনেকে হয়তো অ্যাডমিশন গাইডেন্স দেখে যে ফোন করবে আমাকে, এরকম আগেও হয়েছে যে কোন কলেজে ভর্তি করব, বিসিএ কোর্সটা কোন কলেজ থেকে ক্যাম্পাসিং হয়, এই ধরনের কোয়ারির জন্য এই ভিডিওটা কিন্তু আমরা করছি না। আমরা ফার্স্ট সেমেস্টার সম্বন্ধে একটা ওভারভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিলাম, যাতে আপনারা একটু অ্যালার্ট হন। এবং অবশ্যই পুজোর ছুটি কাটিয়ে পড়া যদি স্টুডেন্ট শুরু করে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো জুলাই মাস থেকে কিন্তু পড়া চালু করে দেওয়া উচিত। হ্যাঁ, কলেজে ক্লাস শুরু হবে, কলেজে যে ক্লাসটা শুরু হবে সেটাও ততদিনে তো হাতে সময়টাও খুব বেশি থাকবে না। এবারে দেখুন, কলেজে একটা অত স্টুডেন্ট, 70-80 জন স্টুডেন্ট, মানে একটা অত স্টুডেন্টের মধ্যে যখন ক্লাসটা হয়, সবার মেরিট সমান হয় না, এটা আমাদের মেনে নিতেই হবে। যদি কোনো স্টুডেন্টের সেখানে একটা স্যারের পক্ষে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেওয়াটাও কিন্তু যুক্তিসঙ্গত না, ইন্ডিভিজুয়ালি একটা অ্যাটেনশন দেওয়াও কিন্তু সম্ভব হয় না। একটা কলেজের যে টাইম পিরিয়ড, একটা সাবজেক্টের জন্য কতটা টাইম পাওয়া যায়, সেই কারণে বলছি কলেজে যেরকম তোমাদের ক্লাস হবে সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও
যদি কোনো স্টুডেন্ট তোমরা মনে করো বা কোনো গার্জিয়ান যদি মনে করেন না আমাদের সাবজেক্টিভ গাইডেন্স একটা দরকার, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই যারা অনলাইন টিউশনে ইচ্ছুক তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমাদের ইনস্টিটিউটের রুল, এটা আমার হাতেও না, ইনস্টিটিউটের এটা ম্যানেজমেন্টের রুল, এটা আমাদের বহুদিন ধরেই অনলাইন হয়ে গেছে। তো আমি আশা করব এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর ডিসেম্বরে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হবে এই রকম ভেবে আপনাদের প্রিপারেশনটা তৈরি করুন। আমি বলবো জুলাই মাস থেকে ক্লাস শুরু করলে খুব ভালো হয়, আমাদেরও ব্যাচ স্টার্ট হয়ে যাবে। তো সেটা আপনারা একটু দেখে নিন। আর বিসিএস সিলেবাস নেটেও দেওয়া আছে, ম্যাকাউট ইউনিভার্সিটির ওয়েবসাইটে, সেই সিলেবাসটা সেখান থেকে আপনারাও ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি।